আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অহংকার ভাই পতনের মূল, এটা বাপ্পা ছিল, সবাই জিনিসটা জানে। আসলে আমরা সবাই অন্যের উপর নির্ভরশীল। এই পৃথিবীটা একটা যা কিছু দেখি না বা না দেখি ভাই, সব কিছুই অন্যের উপর নির্ভর করে আমাদের। আসলে নিজের বলতে কিচ্ছু নাই। এই যে অহংকার, ক্ষমতা, হ্যাঁ এত টাকা পয়সা, টাকা পড়ি, মাথা পড়ি, কী লাভ ভাই? আমাদের নির্দিষ্ট কোনো শক্তি নাই, নির্দিষ্ট কোনো বুদ্ধি নাই, নির্দিষ্ট কোনো ক্ষমতাও নাই। আমরা সব কিছু অন্যের উপরও। আসুন এই সমাজে ভালোভাবে বসবাস করি, মানুষের পাশে থাকি, মানুষের বিপদের পাশে থাকি, মানুষের আপদে আসি, মানুষের ভালো কাজ করি। কেন আজকে আমরা দুনিয়ার মাঝে কিছু সময় পাইয়া, কিছু ক্ষমতা পাইয়া কি লাভ এই অপব্যবহার করা? আমাদের জন্মটা তো ভাই অন্যজন দিচ্ছে, আমাকে জন্ম দিচ্ছে আমার বাপ, এটা তো আরেকজন। আজ যদি মারা যাই, আমাকে কে গোসল করবে? একবার চিন্তা করে দেখছেন? আমি কি পারবো গোসল করতে? আমার কবরে ছাগলে ঘাস খাইব, আমি কি পারবো ছাগলটা খেতাইতাম? কোনো ক্ষমতা নেই। অথচ আমি আমার এই গোসলটা করাবো আরেকজন। আমরা সম্মানে আশা করি সবাই, এইটাও করে আঙ্গ আরেকজনের কাছ থেকে সম্মান পাবো এই আশা করি। আজকে মরে যাই, আপনার জমি কীভাবে মানুষ বন্টন করে নিব তা নিয়ে ভাড়াভাড়ি করতে লাগবো? কিছুই আমাদের নেই ভাই, আমাদের কিছুই মানে শক্তি নাই। আসলে আমরা সবাই বুঝি, শেষ সময় গিয়ে বুঝি। আসলে এই শেষ সময়ে বোঝা চাইতে শুরুর জীবনে বোঝাটাই উত্তম। আজকে আপনি ক্ষমতা আছে দেখা আজকে মানুষের ক্ষেত জমি দখল, এই সে আগর বগর, কী লাভ রে ভাই? এই পৃথিবীকে কে নিয়ে গেছে খবরও যাই গেছে। একবার মৃত্যুকে দেখেন, চিন্তা করে, যে মৃত্যু আপনাকে নিয়ে যাবে সেই মৃত্যু একদিন আসবেই, অনিবার্য। কিন্তু আমরা কি একবার মনে করি এগুলা? কোনোদিন করি না। আমরা ভাবি কি ক্ষমতা পাইছি দেখে লই। দেখেন না আমার সামনে বাস্তব জীবনে এই যে 2024 সালে গণ অভ্যুত্থানে পরে আজকে যেই ক্ষমতার লোকগুলো ছিল তারা কই? কেউ নাই। এই ক্ষমতা চিরস্থায়ী না রে ভাই, কারোর জন্য না। আজ থেকে শুরু করে দুনিয়া শুরু থেকে কেমন পর্যন্ত কত যে লোক ক্ষমতাসীন গেছে চালাইছে, কেউ ক্ষমতায় ছিল না, চিরস্থায়ী। আসুন আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলে একে অপরের সাথে মিলেমিশে চলি। সমাজটাকে সুশৃঙ্খলভাবে স্বল্প দিকে কীভাবে ভালো করা যায়। আসলে মাদকের নেশা আমাদের চারপাশ নষ্ট করে দিচ্ছে, আমাদের ধ্বংস আজকে আমাদের সমাজ। কেন? শুধু আমরাই দায়ী। আমাদের সমাজ নষ্ট করার জন্য কেউ দায়ী না, সেটা আমরাই দায়ী। আমাদের মন পরিষ্কার না, আমাদের কোনো কিছু পরিষ্কার না। আজকে যদি আমরা যদি সবার পরে থাকতাম তাহলে কতই না সুন্দর হইতো এই পৃথিবী। ধন্যবাদ সবাইকে।